পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ দুপুর থেকে একসঙ্গে ছিলে। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলে। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ালেসে আর নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করে। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান। পুলিশ সদর দপ্তরের ৩ জন পরিদর্শক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন, বিকেলে হারুন অর রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেয়াল টপকে নগর ভবনে যান। সেখান থেকে তারা কি গেছে তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল। আইজিপি, অতিরিক্ত আইজিপি ও ডিএমপি কমিশনার সহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাডে উঠে হেলিকপ্টারে করে পালিয়ে যান। এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চা। তখন হারুন থানার ওয়ারলেসে ভিক্টর ৩ ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বল। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না। এ বিষয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেন।